পেঁয়াজের মূল্য তো এখন একটু স্বাভাবিক আছে। আপনারা তো বাড়ানোর পায়তারা করতেছিলেন। আজকে আমরা ঢাকা মহানগরের যাত্রাবাড়ি পেঁয়াজের বড় যে আড়তটি আছে সেখানে মনিটরিং আসছিলাম। এখানে মনিটরিং করলে দেখা গেল কয়েকটা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করা নাই, বন্ধ তো সব চলে গেছে, কিনা তো সব সকালে হয়েছে। তার মানে মূল্য তালিকাটা সকালের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন নাই মানে সকালেও ছিল না, এখন নাই মানে সকালেও ছিল না। মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় দুইটি প্রতিষ্ঠানকে আমরা আর্থিকভাবে জরিমানা করেছি। পাশাপাশি এই বাজারের যে কমিটি আছে, কমিটির সঙ্গে আমরা কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। পেঁয়াজের মূল্য আজকে আমরা দেখলাম যৌক্তিক পর্যায়ে এসেছে এবং পেঁয়াজের যে মূল্য বৃদ্ধির যে একটা প্রবণতা ছিল সেখান থেকে ব্যবসায়ীরা সরে এসেছেন, তাদের ভিতরে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং পেঁয়াজের বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। এটা শুধু আলু বেশি 16-17 টাকার আলু বেশি 13 টাকা 14 টাকা 13 টাকা জমি বেচার মতো নেই। যেটা কথা বলবো তার উত্তর পাবেন। দেশি পেঁয়াজ 47 করে বেচতে বলি, কিন্তু এখন বেচতে পারিনি। কোন কোন জায়গা থেকে আপনার এখানে পেঁয়াজ আসছে? রাজশাহী পেঁয়াজ, সবই রাজশাহীর পেঁয়াজ। পেঁয়াজের মূল্য তো এখন একটু স্বাভাবিক আছে। আপনারা তো বাড়ানোর পায়তারা করতেছিলেন, সেটা তো সফল হলো না। আমরা আশা করছি আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পেঁয়াজের বাজারটা আরো যৌক্তিক পর্যায়ে ভোক্তাদের নাগালের ভিতরে থাকবে। আপনি তো এখানেই ছিলেন, চলে গেলেন কেন? আমি একটু মোড়ে টাকা বলছিলাম, আমার মোড়ে টাকা নেই। এটা একটা বেচতে পারিনি, 9টা কটা 8টা 9টা একটাও বেচতে পারিনি। একটাও বেচতে পারিনি, শুধু আলু বেশি 16-17 টাকার আলু বেশি 13 টাকা 14 টাকা 13 টাকা জমি বেচার মতো নেই। যেটা কথা বলবো তার উত্তর পাবেন। দেশি পেঁয়াজ 47 করে বেচতে বলি, কিন্তু এখন বেচতে পারিনি। কোন কোন জায়গা থেকে আপনার এখানে পেঁয়াজ আসছে? রাজশাহী পেঁয়াজ, সবই রাজশাহীর পেঁয়াজ। পেঁয়াজের মূল্য তো এখন একটু স্বাভাবিক আছে। আপনারা তো বাড়ানোর পায়তারা করতেছিলেন, সেটা তো সফল হলো না। একটা বিষয় এনে স্যার, যারা আড়তদারি করে মূলত কমিশন আছে। এটা কার কি টাকা দিছে এই সব? আর এই আজকে কোনো বিক্রি হয় নাই? না, আমি একটা বেচতে দেখেন। আপনি ব্যাপারী আছে কোনো এখানে? ব্যাপারী আছে, আমি রিং দিছি, টাকা নেই, মোল টাকা ছাড়া না বলে রিং দেন। তার একটা বিষয়, আলু যে আলু বা পেঁয়াজ এখানে সব কমিশন এজেন্ট। আপনি হচ্ছে যেটা করবেন, আপনাকে ধন্যবাদ, আপনি মূল্য তালিকা হালনাগাদ করে রেখেছেন এবং সবকিছু সুনির্দিষ্টভাবে দিয়ে রেখেছেন। দেশি পেঁয়াজ 47 টাকা করে লিখে রেখেছেন। এর পাশাপাশি যে ব্যাপারীর পেঁয়াজটা আপনি বিক্রি করে দিচ্ছেন, উনি কত করে কিনেছে সেই রসিদটা আপনি রাখবেন। হ্যাঁ, ও আচ্ছা, আমি রিং দিছি, আসছি। ঠিক আছে। এই যে কত সুন্দর তালিকা রেখে দিয়েছেন, ওখানে পেলাম না, আপনার এখানে পেলাম। ঠিক আছে, এভাবে রাখবেন। ঠিক আছে, ওকে। বন্ধ তো সব চলে গেছে, কিনা তো সব সকালে হয়েছে। তার মানে মূল্য তালিকাটা সকালের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন নাই মানে সকালেও ছিল না, রাইট। এখন নাই মানে সকালেও ছিল না। ঘরের মালিক তো পালাইছে। ওই যে ওই ঘরেরটা বড় আছে। প্রত্যেকটা ঘরে আপনাদের ভোট দেওয়া, আমাদের এই সব এটা নিশ্চিত করবেন, ঠিক আছে? এগুলো নিশ্চিত করবেন। কোনো অসৎ উপায় অবলম্বন করতে যাচ্ছে সেই ব্যবসায়ী, তাদের জন্য কোনো বার্তা আছে? অবশ্যই বার্তা আছে। আমরা যদি কোনো তথ্য পাই যে কোনো ব্যবসায়ী অসাধু প্রক্রিয়ায় অবৈধ পন্থা অবলম্বন করে পেঁয়াজের বাজারে কারসাজি করার চেষ্টা করে, আমরা তথ্য পেলে সেখানে অভিযান পরিচালনা করবো এবং তাকে শক্তভাবে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ।